হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ এপিসোড। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে PYYPL অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন। তো আমি কিন্তু গত ভিডিও দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে PYYPL অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাইড করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে ফুল ভেরিফাই করতে হবে, সেখানে কিন্তু বিস্তারিত দেখানো আছে। তো যারা অবশ্যই সেই ভিডিও দেখেনি তারা অবশ্যই ভিডিও দেখে আসবেন। তো আজকে আমি দেখাবো বাংলাদেশের ভিসা কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে বাংলাদেশের PYYPL অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন। তো আপনারা কিন্তু এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আজকে আমি দেখাবো ভিসা কার্ডের মাধ্যমে। তো যারা অবশ্যই চান যে আসলে আমেরিকান ভার্চুয়াল কার্ডগুলোর মাধ্যমে আসলে আপনারা PYYPL অ্যাকাউন্ট ডলার ডিপোজিট করবেন, তারা অবশ্যই একটি আমেরিকান অ্যাকাউন্ট করে নেবেন। তবে কিন্তু আপনারা সেই আমেরিকান অ্যাকাউন্টের মধ্যে আমেরিকান ভিসা কার্ড ইউজ করে ডলার ডিপোজিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে কাজটা করবেন। তো এখন আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে বাংলাদেশের ভিসা কার্ডের মাধ্যমে ডলার ডিপোজিট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন। তো এখন চলে যাব PYYPL অ্যাপস এর মধ্যে। এটা হচ্ছে আমাদের অ্যাপস। তো আমরা এখানে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যাপস এর ইন্টারফেস। তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে অ্যাড মানি। তো এর পাশেই দেখেন আমাদের ব্যালেন্স করে এখানে 0। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল কার্ডটা। যখন আপনারা ফুল ভেরিফাইড করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এরকম একটা ভার্চুয়াল কার্ড ফ্রি পেয়ে যাবেন। তবে আপনারা কিন্তু এই কার্ডটির মাধ্যমে বাংলাদেশের ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আপনার যে ডেবিট কার্ডগুলোর মাধ্যমে যেসব কাজ করা যায় ঠিক সেম ভাবে কিন্তু আপনারা এই সকল কার্ডের মাধ্যমে এভরিথিং কাজে কিন্তু করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা দেখাচ্ছি যে আপনারা কিভাবে এখানে ডলার ডিপোজিট করবেন। তো এখন আমরা চলে যাব এখানে অ্যাড মানি অপশনে। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডেবিট কার্ড। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো মাধ্যমেই এখানে ডিপোজিট করতে পারবো। যেমন এখানে দেখেন দেওয়া আছে ক্যাশ, ম্যানুয়াল ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, রিসিভ ফ্রম বাইন্যান্স এবং ক্রিপ্টো। তো আমরা কিন্তু এই সকল মাধ্যমে কিন্তু আমরা এখানে ডিপোজিট করতে পারবো। তো আমি আজকে দেখাবো ডেবিট কার্ডের মাধ্যমে। তো এখন আমরা এখানে ক্লিক করে দিব, ডেবিট কার্ড অপশনে ক্লিক করে দিলাম। তো আমাদেরকে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অবশ্যই আমরা আমাদের যে কার্ডটা ইউজ করব সেই কার্ডটার নাম্বার দিয়ে দেব এখানে। তারপর এখানে এক্সপায়ার ডেট দিব, তারপর সিভিসি নাম্বার দিব, তারপর এখানে আমরা অ্যামাউন্ট বসাই দিব। এটা হচ্ছে আমাদের ফি কাটবে, তথা আমরা যে পরিমাণ ডলার এখানে ডিপোজিট করি না কেন এখানে কিন্তু অবশ্যই আমাদের 0.30 সেন্ট কিন্তু আমাদের এখানে ফি দিতে হবে। তো যাই হোক, আমরা এখন এখানে আমাদের কার্ড নাম্বার বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপায়ার ডেট বসাই দিব, তারপর সিভিসি নাম্বার বসাই দিব। বসাই দেওয়ার পর এখান থেকে যদি চান যে আপনারা কার্ডটা সেভ করবেন তাহলে এখানে চেক মার্ক করতে পারেন, যদি না চান সেক্ষেত্রে অবশ্যই এটা বন্ধ করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে এটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে অ্যামাউন্ট বসাইতে হবে। তো সেখানে কিন্তু যখন আমাদের শুরুতে ওকেতে প্রেস করলাম সেখানে কিন্তু একটি অপশন শো করছিল, তথা আমাদেরকে নোটিফিকেশন তারা দিয়েছিল যে আসলে যখন আপনারা এখানে ডলার ডিপোজিট করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ $1000 এখানে আপনি ডিপোজিট করতে পারবেন। তো সর্বনিম্ন এখানে ধরাবাধা নেই, তো আপনারা যে কোনো পরিমাণ সর্বনিম্ন করতে পারেন। তো আমি এখান থেকে $1 ডিপোজিট করে দেখাবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এখান থেকে আমি $1 লিখে দিলাম। $1 দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখানে ফি কাটতেছে। দেখেন 30 সেন্ট ফি কাটার পর কিন্তু আমরা এখানে পাবো 67 সেন্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। দেখেন আমরা এখানে $2 করে দিই, কি আসে আমাদের এখানে। দেখেন এখানে কিন্তু আমাদের $2 করে দিলে কিন্তু আমাদের এখানে পাচ্ছি $1.64। তো আমরা এখানে $1 করে দিব। তারপর এখান থেকে আমরা পেতে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু এই কার্ডটি হচ্ছে ইবিএল ব্যাংকের মাস্টার কার্ড। তো আমরা কিন্তু এই কার্ডের মাধ্যমে এখন এখানে ডিপোজিট করতেছি।
তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে একটি কোড চলে আসছে, তো আমরা এই কোডটা এখানে বসাই দিব 013867 013867 দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ডলারটা ডিপোজিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনাদের PYPL অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারবেন খুব সহজে, বাংলাদেশে ভিসা কার্ড দিয়ে কিংবা আমেরিকান ভার্চুয়াল কার্ডের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এখানে ডলার ডিপোজিট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।